وعن أبي قال قال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه آية المنافقين ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان وفي رواية وإن صلى وصام وزعم أنه مسلم الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সবার আগে আগে মসজিদে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। সে মহান রব্বে কারিমের দরবারে সকলে প্রাণ খুলে মহাব্বতের সুরে কালিমাতে শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতগুলো আমানত দিয়েছেন, তো এই আমানতগুলোর যদি খেয়ানত করি তাহলে আল্লাহ তাআলার কাছে এর জবাবদিহি করতে হবে। তবে আমরা মনে করি যে আমানত বলতে সাধারণত যেটা আমরা বুঝি যে মানুষের কাছে অর্থ কড়ি রাখলাম, টাকা দিলাম, স্বর্ণ গয়না রাখলাম, আর এগুলি চাওয়ার সাথে সাথে যখন না পাই তখন আমরা মনে করি যে আমানতের খেয়ানত করেছে। অথচ কিন্তু আমানত শব্দটা হলো ব্যাপক অর্থবোধক শব্দ, এর ভিতরে অনেক কিছু আমানত রয়েছে। যেমন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটো হাত দিয়েছেন, এগুলো আমানত। জবান দিয়েছেন আমানত, চক্ষু দিয়েছেন আমানত, সব কিছু আল্লাহ তাআলা আমানত দিয়েছেন। এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যা কিছু রয়েছে, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমানত স্বরূপ দিয়েছেন আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত দিয়েছেন। তো আমানতের যারা খেয়ানত করবে, এই আমানতের যারা সঠিক ব্যবহার না করবে তাদেরকে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইয়া কাঠগড়ায় দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। এ কথাটাই আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা পৃথিবীবাসীর কাছে, আসমান জমিনের কাছে এই আমানতের কথা বলেছিলেন, কিন্তু তারা সে আমানত নিতে অস্বীকার করেছে। কিন্তু মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আমানতের পুরস্কার গ্রহণ করার জন্য, আমানতের সঠিক ব্যবহার করার জন্য সেটা গ্রহণ করেছেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সে আমানতগুলো রক্ষা করে আমাদের দুনিয়ার জীবনের জিন্দেগির সময়গুলো অতিবাহিত করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।